গোর্খা শাসনে ছিল। 1775 সাল থেকে 1815 সালের মধ্যে পূর্ব ও মধ্য নেপাল থেকে প্রায় 1,80,000 জাতিগত নেপালি সিকিমে চলে এসেছিল। ব্রিটিশ ঔপনিবেশিক কালে নেপালি গোর্খারা ব্রিটিশ ভারতের বিভিন্ন অঞ্চলেও আক্রমণ করত। এর ফলে ব্রিটিশ ও সিকিম রাজ্যের সাধারণ শত্রু ছিল নেপালি গোর্খারা। তাই ভারতের ব্রিটিশ উপনিবেশের পর সিকিম তাদের ব্রিটিশদের সাথে মৈত্রী করেছিল। ফলে ক্ষুদ্র নেপালিরা প্রতিশোধ নিতে সিকিম আক্রমণ করে তারাই সহ বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ক্ষুদ্র নেপালিরা প্রতিশোধ নিতে সিকিম আক্রমণ করে সিকিমের তরাই সহ বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়ে। নেপালি গোর্খাদের এই আগ্রাসী আচরণ 1814 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নেপাল আক্রমণ করতে প্ররোচিত করে, যার ফলে ইঙ্গো নেপালি যুদ্ধ হয়। যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপালের মধ্যে সুগৌলি চুক্তি হয়। চুক্তির ফলে নেপাল পৃথিবীর উপর তাদের আধিপত্য বিস্তার বন্ধ করে সিকিমের অধিকৃত এলাকাগুলো ফিরিয়ে দেয়। এভাবে সিকিমের ওপর নেপালি আধিপত্যের অবসান ঘটে। ব্রিটিশ আশ্রিত রাজ্য। কিন্তু এর ফলে সিকিমে ব্রিটিশদের আধিপত্য বাড়তে থাকে। একসময় ব্রিটিশরা চাপে ফেলে সিকিমের কাছ থেকে দার্জিলিং হাতিয়ে নেয়। যদিও ব্রিটিশরা দার্জিলিংয়ের জন্য সিকিমকে নামমাত্র কর দিত, তবুও এর ফলে সিকিমের সাথে ব্রিটিশদের সম্পর্কের অবনতি হতে থাকে। আবার সিকিমের অনেক মানুষ উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে সিকিম পার হয়ে ব্রিটিশ ভারতের অংশে জীবনযাপন করতে শুরু করে। কিন্তু সিকিমের রাজা এতে অসন্তুষ্ট হয়ে তাদের ফেরত আনার চেষ্টা করলে ব্রিটিশদের সাথে তাদের সম্পর্কের আরও অবনতি হয়। 1849 সালে 2 জন উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তা সিকিমে গেলে সিকিম প্রশাসন তাদের বন্দী করে রাখে। এই ঘটনা সহ আরও ঘটনার জের ধরে ব্রিটিশরা আবার দার্জিলিং সহ সিকিমের অনেকাংশ দখল করে নেয়। বিপর্যয় সামাল দিতে সিকিম রাজ পরিবার ব্রিটিশদের সাথে তিতালিয়া চুক্তি করে। চুক্তির পর ব্রিটিশরা সিকিমকে তাদের এলাকা ফিরিয়ে দেয়। তবে সিকিম ক্ষেত্রে অনেকটা স্বাধীন থাকলেও সর্বোচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণ ব্রিটিশদের হাতেই ছিল। অর্থাৎ এই চুক্তির ফলে সিকিম ব্রিটিশ সাম্রাজ্যের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়। 1947 সাল পর্যন্ত সিকিম ব্রিটিশদের আশ্রিত রাজ্য হিসেবেই রয়ে যায়। স্বাধীন রাষ্ট্র। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সময় তথা ভারত ভাগের সময় দেশীয় রাজ্যগুলোকে নিজস্ব সিদ্ধান্তে ভারত অথবা পাকিস্তানে যোগদান কিংবা স্বাধীন থাকার সুযোগ দিয়েছিল। ফলে বেশিরভাগ রাজ্য ভারতে এবং কিছু পাকিস্তানে যোগ দিলেও হায়দ্রাবাদ, জম্মু ও কাশ্মীর এবং সিকিম স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়। ফলশ্রুতিতে 1947 সালের 15 আগস্টের পর থেকে সিকিম একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু সে সময় সিকিম স্টেট কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল তখন সিকিমের রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে। সিকিমের নেপালি বংশোদ্ভূতরা এই আন্দোলনে ব্যাপকভাবে জড়িয়ে যায়। তাদের প্রবল চাপের মুখে 1950 সালে সিকিমের 11তম চৌগিয়াল থাসি নামগিয়াল ভারতের সাথে একটি চুক্তি করেন। সিকিম ও লাদাখের রাজাদের উপাধি ছিল চৌগিয়াল। এই চুক্তির ফলে স্বাধীন সিকিম রাষ্ট্র ভারতের একটি আশ্রিত রাজ্য হয়। ভারতের আশ্রিত রাজ্য। 1950 সালে সিকিম ভারতের আশ্রিত রাজ্য হওয়ার ফলে ভারতের হাতে সিকিমের পররাষ্ট্র নিরাপত্তা ও যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলোর ওপর নিয়ন্ত্রণ এসে যায়। কিন্তু সিকিমের সব ধরনের অভ্যন্তরীণ বিষয়ে সিকিম ছিল সম্পূর্ণ স্বাধীন দেশ। তবে সিকিমের রাজধানী গ্যাংটকে ভারতের একজন রাজনৈতিক প্রতিনিধির নিয়োগপ্রাপ্ত হয়। চৌগিয়ালের অধীনে সাংবিধানিক সরকার গঠনের জন্য 1953 সালে একটি রাজ্য কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে চৌগিয়াল থাসি নামগিয়ালের পুত্র পালদেনথোন্দুক নামগিয়ালের আমলে তিনি সিকিমের স্বায়ত্তশাসন রক্ষা করতে এবং একটি মডেল এশীয় রাষ্ট্র গঠনে সক্ষম হয়, যেখানে শিক্ষার হার এবং মাথাপিছু আয় প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং ভারতের চেয়ে দ্বিগুণ ছিল। ভারতীয় দখলের পূর্বকথা। সিকিমের একজন প্রভাবশালী নেতা ছিল কাজী লিন্দুক দোর্জি।
সালে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সিকিম প্রজামণ্ডল নামে একটি রাজনৈতিক দল গঠন করে। এছাড়াও 1950-এর দশকে সে সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি ছিল। 1962 সালে লেনদুপ এই দল সহ সিকিমের কয়েকটি সমমনা দলকে একই ছত্রছায়া এনে রাজতন্ত্র বিরোধী সিকিম ন্যাশনাল কংগ্রেস গঠন করে। এরকম পরিস্থিতিতে 1963 সালে সিকিমের তৎকালীন চোগিয়াল থাসি নামগিয়াল মৃত্যু হয়। পরের বছর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মারা গেলে সিকিমের রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। লেনদুপ দর্জির দল সিকিম ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে তারা সেখানে রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে। অন্যদিকে ভারত সিকিমের রাজা পালদেন নামগিয়ালকে পরিস্থিতি সামাল দিতে নানাভাবে সাহায্য করার কথা বলে। কয়েক বছর পর 1970 সালে লেনদুপ দর্জির দল সিকিম ন্যাশনাল কংগ্রেস দেশে একটি সাধারণ নির্বাচন দাবি করে। এর ধারাবাহিকতায় 1973 সালে দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে রাজ পরিবার বিপুল ভোটে জয় পায়। কিন্তু সিকিম ন্যাশনাল কংগ্রেস নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আরও কয়েকটি দলের সাথে মিলে তীব্র আন্দোলন শুরু করে। ক্রমেই তা পরিণত হয় রাজতন্ত্র বিরোধী আন্দোলন। এ সময় পালদেন নামগিয়াল ভারতের কাছে সাহায্য কামনা করেন। ভারত সিকিমের নতুন সংবিধান প্রণয়ন করে। ওই সংবিধানে চোগিয়ালের ক্ষমতা চূড়ান্তভাবে খর্ব করা হয়। সংবিধান অনুযায়ী সিকিমের মূল ক্ষমতা চলে যায় নির্বাচিত প্রতিনিধির কাছে। এর মধ্যে 1974 সালে সিকিমে পুনরায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এই নির্বাচনে কাজী লেনদুপ দর্জির দল অস্বাভাবিক ব্যবধানে জয়লাভ করে। লেনদুপের দল সিকিমের মোট 32 আসনের মধ্যে 31টি আসন লাভ করে। নির্বাচনের ফলাফল অনুযায়ী লেনদুপ দর্জি সিকিমের প্রধানমন্ত্রী হয়। কিন্তু ভারতের প্রণীত নতুন সংবিধান অনুযায়ী রাজা ছিলেন সিকিমের সাংবিধানিক প্রধান। ভারতের অংশে পরিণত হওয়া প্রধানমন্ত্রী হয়ে 1975 সালে লেনদুপ দর্জি সিকিমকে ভারতের একটি রাজ্যে পরিণত করার জন্য ভারতীয় সংসদে আবেদন করে। এরই মধ্যে রাজ পরিবারের বিরুদ্ধে সিকিমের নেপালিদের প্রতি বৈষম্যের অভিযোগের কারণে চোগিয়ালের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। ওই বছরের এপ্রিলে ভারতীয় সেনাবাহিনী সিকিমের রাজধানী গ্যাংটক শহর দখল করে এবং 6 এপ্রিল সকালে সেনাবাহিনীর 5000 সৈন্য চোগিয়ালের 243 জন প্রাসাদরক্ষীদের নিরস্ত্র করে ফেলে। ফলে অত্যাচারী অভিযুক্ত চোগিয়াল পালদেন থন্ডুপ নামগিয়াল ভারতের সেনাবাহিনীর হাতে বন্দী হন। এরপরে ভারতীয় পৃষ্ঠপোষকতায় এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিকিমে একটি গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটে 95.5% ভোটার রাজতন্ত্র বিলোপের পক্ষে রায় দেয়। তারপর লেনদুপ দর্জির নেতৃত্বে সিকিমের নতুন সংসদ সিকিমকে একটি ভারতীয় প্রদেশ হওয়ার জন্য একটি বিল প্রস্তাব করে, যা তাৎক্ষণিকভাবে ভারত সরকার কর্তৃক গৃহীত হয়। এর ধারাবাহিকতায় 1975 সালের 1 মে সিকিম ভারত প্রজাতন্ত্রের 22তম রাজ্যে পরিণত হয় এবং সিকিমের রাজতন্ত্র বিলুপ্ত হয় ও প্রজাতন্ত্রের শুরু হয়। সাংবিধানিকভাবে নতুন রাষ্ট্রের অন্তর্ভুক্তি সক্ষম করতে ভারতীয় সংসদ সংবিধান সংশোধন করে। প্রথমত ভারত সংবিধানে 35তম সংশোধনীতে এমন কিছু শর্তাবলীর ব্যবস্থা করা হয়েছিল যার ফলে সিকিম ভারত প্রজাতন্ত্রের সহযোগী রাজ্যে পরিণত হয়। এটা একটি বিশেষ মর্যাদা যা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হতো না। কিন্তু 1 মাস পরেই ভারত সংবিধানে 35তম সংশোধনী বাতিল করে সিকিমকে একটি পূর্ণ রাজ্যে পরিণত করে। এর নাম সংবিধানের প্রথম তফসিলে যুক্ত করে। পর্যটন কেন্দ্র হিলেবার্সে ট্রেল সিকিমের পশ্চিম দিকে রয়েছে এই অঞ্চল। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে দুপুরের মধ্যেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। খুবই সহজ একটি ট্রেল। এপ্রিল-মে মাসে বার্সের রডোডেনড্রন সাংকচুয়ালিতে রঙের মেলা দেখা যায়। সাদা, গোলাপি, লাল, হলুদ রঙের রডোডেনড্রনে ভরে থাকে সমগ্র উপত্যকা।